Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আজকে 2020 শেষ দিনও তোমাদের সাথে কাটছে, শুরুর দিনও তোমাদের সাথে কাটবে। আশা করছি বছরটা, আমি জানি সবারই খারাপ গেছে, এই নিয়ে কিছু বলার নেই, তবে বছরের শুরুটা যেন খুব ভালো কাটে সেই উইশ আমি আবার কালকেও করব। বাট আজকে জানি অনেকে হয়তো পিকনিক পার্টিতে ব্যস্ত থাকবে, বাট এক্সাম আসছে তো ক্লাস করতে হবে। সো ডিলে না করে আমরা বলে দিই, আমি যা করি রোজ আমার ইন্ট্রোডাকশন, সেটা হচ্ছে কি আমার নাম প্রীতি সেন, আমি রোজ কারেন্ট অ্যাফেয়ার্স করাই। কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ থাকে, প্রত্যেকটি থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে ইনফরমেশন। তো এই ভিডিওটি শেষ অবধি দেখবে, ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে, এবং কোনো প্রশ্ন থাকলে জানাবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবে, তাহলে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন থাকে ওটাতেও ক্লিক করে দেবে, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো আজকে বছরের শেষ দিন, ভালোভাবে ক্লাসটা করে নিই, জলদি শেষ করে নিই, ঠিক আছে? তো আমাদের আজকে আগে যেটা আমি সবসময় বলে থাকি, ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ, যেটা আমাদের অ্যাপ, সেটাতে তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও। কেন করে নেবে তার জন্য রিজনস আছে, অবশ্যই আছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা কি যে ওখানে ডেইলি ফ্রি মক টেস্ট দিতে পারবে। মক টেস্ট তোমরা জানো কতটা ইম্পর্টেন্ট হয় যে কোনো এক্সামের জন্য। মক টেস্টের থেকে তোমাদের টাইম অ্যান্ড স্পিড পাতা চলবে, যে তোমরা কতদূর কি করতে পেরেছো, আর হচ্ছে কি তোমাদের প্রিপারেশন কতদূর সেটাও মক টেস্টের মাধ্যমে জানতে পারবে। ফ্রি পিডিএফ পেয়ে যাবে, প্রচুর ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এমনিতেও তোমরা আমার এভরিডে ক্লাস যেটা থাকে সেটা ফ্রিতেই পাও, সেটা আরো এরকম অনেক টাইপের পিডিএফ আছে যেগুলো তোমরা ফ্রিতে পাবে, আর কিছু আছে যেগুলো তোমাদের টাকা দিয়ে নিতে হবে, কিন্তু ওগুলো খুবই অ্যাফোর্ডেবল কোর্সেস গুলো রয়েছে। প্রাইমারি টেটের কোর্স তো কালকে থেকেই 1 জানুয়ারি থেকে হাইক হচ্ছে, 999 হয়ে যাচ্ছে। তোমরা এখন 50% অফে পাচ্ছ, আজকে লাস্ট ডেট, অবশ্যই নিয়ে নিও। আর হচ্ছে কি তোমরা দেখে নাও, যেগুলো কোর্সগুলো টাকা দিয়ে নিতে হচ্ছে সেগুলো মিনিমাম 10 টাকা থেকে স্টার্ট হচ্ছে, যেগুলো কিনতে হচ্ছে। তো বুঝতে পারছো কতটা অ্যাফোর্ডেবল রয়েছে। তো এই জন্য, আর যেটা বলে দেওয়া সেটা আমি বলে দিই রোজকার মতো, সেটা হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি টু জুন রয়েছে, সেটা 6 মাসের 1200 খানা এমসিকিউ প্লাস 800 খানা কোয়েশ্চেন্স রয়েছে, যেটা মাত্র 25 টাকা পাওয়া যাচ্ছে। লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। সেম ভাবে জুলাই টু ডিসেম্বরে সমস্ত টপিকের উপর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা রয়েছে, 1200 খানা এমসিকিউ প্লাস 800 খানা কোয়েশ্চেন্স, 2000 খানা, সেম প্রাইসেই, অলমোস্ট সেম প্রাইসে পেয়ে যাচ্ছে কোথায়, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। আর একটা কথা, ক্লাস শুরু করার আগে, যাদের অলরেডি রেলের এক্সাম হয়ে গেছে তারা জানবে, বা যদি রেলের কোয়েশ্চেন্স পেয়ে থাকো, গ্রুপে থাকলে অবশ্যই পেয়ে গেছো কি কোয়েশ্চেন্স এসছে। তো ওখানে দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন কত কমন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতগুলো প্রশ্ন এসছে যেগুলো আমি অলরেডি করিয়েছি। তো বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্সটা কতটা ইম্পর্টেন্ট। রেলের পরীক্ষা এখনো কিন্তু হয়ে যায়নি, তাই জন্য তোমরা এই পুরো এটা নিয়ে নাও, নিয়ে 2020টা পুরো রিভাইজ করে নাও। আশা করছি কমন আসবেই, কারণ এসেছে। তো এই গেল আমার কথা বলা, এবার আমরা ক্লাস স্টার্ট করি। সেটা হচ্ছে গিয়ে মহাকাশ স্কাইরোস বলে কোন দুটি দেশের বিমান বাহিনীর মধ্যে পরিচালিত হবে। এই যে স্কাইরোসটা চালিত হবে, এটা কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হবে? অপশনস রয়েছে ভারত ফ্রান্স ইউকে, জাপান ফ্রান্স, নাকি চীন পাকিস্তান। উত্তর হচ্ছে ভারত সাথে ফ্রান্সের। ফরাসি এয়ারফোর্স রাফায়েল যোদ্ধারা এসকিওয়ার্ডস যুদ্ধের জন্য যোধপুরে আসবে, ঠিক আছে? সেখানে তারা 17টি স্কোয়াড্রন এবং সেখানে মোতায়েন করা S-30 MKI এর যোদ্ধার থেকে ভারতীয় রাফেলদের সাথে বিমান চালনা করবে। এই হচ্ছে পুরো গল্পটা, যেটা করা হবে ভারতের সাথে ফ্রান্সের বিমান বাহিনীর মধ্যে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দিল্লি সরকার মধ্যাহ্নভোজী মিড ডে মিল যেটাকে বলা হয়, যেটা তোমাদের স্কুলেও হয়তো তোমরা পেয়েছো, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রকল্পটা রয়েছে সেই আওতায় শিক্ষার্থীদের জন্য শুকনো রেশন প্রদান করবে। এখন তো স্কুল চলছে না, স্কুল চললে আমরা এই মিড ডে মিলটা পেতাম, আমরা জানি। তো আমাদের টাইমেও চলতো একটা টাইমে, তো এখনো চলে। সেটা হচ্ছে গিয়ে শুকনো রেশন প্রদান করবে, মানে ড্রাই, মানে রান্না করে করবে না, এমনিতেই দেওয়া হবে। তো সেটা বলা হচ্ছে যে দিল্লি সরকার কত দিনের জন্য করবে, কত মাস ধরে, 5 মাস, 6 মাস, 7 মাস, নাকি 8 মাস? উত্তর হচ্ছে এখানে 6 মাস। দিল্লি সরকার 6 মাস ধরে মধ্যাহ্নভোজী প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের কি করবে, শুকনো রেশন সরবরাহ করবে, যেটাকে কি বলা হয়, মিড ডে মিলও বলা হয়। মিড ডে মিলটা 6 মাস ধরে এটা দেওয়া হবে দিল্লি সরকারের মাধ্যমে। 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, কোন নাগরিক সংস্থাকে দেশের সেরা পারফর্মিং নাগরিক সংস্থা হিসাবে ঘোষণা করা হয়েছে, যেটা কর্পোরেশন, কোনটা বেস্ট কর্পোরেশন হয়েছে আমাদের দেশের মধ্যে? পুডুচেরি, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, না ভাইজ্যাক? উত্তর হচ্ছে ভাইজ্যাক।
বিশাখাপত্তনমের নাগরিক সংস্থা দেশে প্রথম স্থান অর্জন করেছে। গ্রেটার বিশাখাপত্তনম পৌরসভা ভারতের সেরা পারফর্মিং নাগরিক সংস্থা হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি হাউজিং এবং নগর বিষয়ক মন্ত্রক কর্তৃক শ্রেষ্ঠত্বের জন্য বার্ষিক পুরস্কারের অধীনে এটা পরিচালিত করা হয়েছিল। তাহলে বুঝতে পারছো, তাহলে এই যে বেস্ট কর্পোরেশন হয়ে গেছে কি ভাইজ্যাক, পুরো দেশের মধ্যে। একটা নতুন ধামাকা অফার রয়েছে আনএকাডেমির তরফ থেকে। সেখানে আমাদেরকে কি দেওয়া হচ্ছে, WBCS ইয়ার এন্ড ফিয়েস্তা, যেটা 28 তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরের। WBCS প্রিলিম 2021 এর জন্য 100 দিনের একটা স্পেশাল কোর্স এসে গেছে, যেটা বলা হচ্ছে আগমন। 250 ডেজের একটা ফাউন্ডেশন কোর্স আছে WBCS এর উপরে 2022 এর প্রিলিম ফর নিউ লার্নার ব্যাচ। সেখানে কোন কোন স্যাররা থাকছেন সোমনাথ বারুই, অঙ্কিতা পোদ্দার, শাশ্বতী চট্টোপাধ্যায়, পবন কৃষ্ণ সাহার মতন অনেক ভালো ভালো টিচার্স। এবং থাকছে ইচ্ছে পূরণ 120 ডেজের কম্প্রিহেন্সিভ কোর্স অফ PSCSI ফুড, মানে PSCSI ফুডের উপরে WBCS এর উপরে, এবং এরকম 3টি কোর্সের উপরে তোমরা একটা স্পেশাল কোর্স পাচ্ছ অফার, যেটা 28 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 28শে ডিসেম্বর থেকে। সেটা অবশ্যই অ্যাভেলেবেল করবে। তার আগে বলে দিই যে এই NCERT-র 90 দিনের একটা স্পেশাল কোর্স দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে পুরো বেসিক ক্লিয়ার করবে কিসের, WBCS প্রিলিমের। সেখানে টিচার কে কে থাকছে, শুভজিৎ পোদ্দার, দেবজ্যোতি চক্রবর্তী, জয়ন্ত কোলে, অরূপ চক্রবর্তী, দেবাশিস সাহা, আর হচ্ছে গিয়ে অরিত্র দে। এনারা থাকছেন আনএকাডেমিক টিচার হিসেবে তোমাদেরকে সাহায্য করার জন্য। এবং এই কোর্সটার জন্য EG লাইভ এই কোডটা অবশ্যই ব্যবহার করবে, 10% ছাড় পাবে, তবে ভুলবে না EG লাইভ। থ্যাংক ইউ। 4 নম্বর প্রশ্ন, কোন রাজ্য আবাসন পেদালান্দারিকি ইল্লু? নামটা বুঝতে অসুবিধা হবে, কারণ আমরা বাঙালি, আমাদের সাউথের নাম উচ্চারণ করতে একটু অসুবিধাই হয়, বাট মনে রাখতে হবে পেদালান্দারিকি ইল্লু। এইটা হচ্ছে গিয়ে মেন কাজটা কি, এটা হচ্ছে গিয়ে দরিদ্রদের জন্য ঘর দেওয়া হবে। এই কর্মসূচিটা, আবাসন কর্মসূচিটা কোন রাজ্যে চালু করা হয়েছে? নাম শুনে বুঝতে পারছি সাউথের কোনো হবে অবভিয়াসলি, কিন্তু এখানে অপশনসে যদি তোমাকে সবকটা সাউথ দিতে তাহলে তুমি আর গেস করতে পারবে না, তাই মনে রাখতে হবে। তেলেঙ্গানা, উড়িষ্যা, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ সরকার পেদালান্দারিকি ইল্লু, সমস্ত দরিদ্রদের জন্য ঘর, তার মানেটা ওটাই, প্রকল্পের আওতায় আবাসন সাইটগুলি বিতরণের মহড়া শুরু করেছে। এই প্রকল্পটি রাজ্যের আনুমানিক 30 লক্ষ মানুষের জন্য স্বল্প মূল্যের আবাসন সরবরাহ করবে বলে আশা করা যাচ্ছে। তো এই যে চালু করা হচ্ছে আবাসন কর্মসূচি, এর মাধ্যমে প্রায় 30 লক্ষ মানুষ, কোথাকার, অন্ধ্রপ্রদেশের মানুষদেরকে ঘর দেওয়া হবে খুব খুব কম খরচায়। তো পেদালান্দারিকি ইল্লু মনে রাখতে হবে, এক দুবার বললেই মনে পড়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরাগরেণ্য উদ্যানটি কোন রাজ্যে খোলা হয়েছে? পরাগরেণ্য উদ্যান মানে হচ্ছে পলিনেটেড পার্ক, ঠিক আছে। পরাগ আমরা জানি, পরাগরেণুর ব্যাপারে আমরা পড়েছি সায়েন্সে, আমি এখন সায়েন্স আর পড়াতে বসছি না। পরাগরেণ্য উদ্যানটি যেটা রয়েছে সেটা কোন রাজ্যে খোলা হয়েছে? রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড। উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভারতের প্রথম এই তৈরি করা হচ্ছে পরাগরেণ্য উদ্যান খোলা হচ্ছে। 40টিরও বেশি মূল প্রজাতির সমর্থন থাকবে এখানে। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হলদওয়ানি, কে কে নৈনিতাল গেছো? আমি গেছি নৈনিতাল, খুব সুন্দর জায়গা। যাই হোক, যেটা হচ্ছে হলদওয়ানি প্রতিষ্ঠিত ভারতের প্রথম পরাগরেণ্য পার্ক। নৈনিতালটা মনে রাখতে হবে, একদম জেলার নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই। উত্তরাখণ্ডের নৈনিতালে এই প্রথম পরাগরেণ্য পার্কটা চালু করা হচ্ছে। পরাগরেণুর মধ্যে এর মধ্যে কি কি থাকছে? রয়েছে মৌমাছি, পাখি, প্রজাপতি, পতঙ্গ, বিটল, ওয়েবস, বাদুর এবং ছোট্ট স্তন্যপ্রায় যত রকমের প্রাণী রয়েছে, এইগুলো থাকবে পরাগরেণ্য উদ্যানের মধ্যে, ঠিক আছে। তো এই গেল আমাদের 5 নম্বর প্রশ্ন, পরাগরেণ্য উদ্যান কোথায়? উত্তরাখণ্ডে। ভারতের প্রথম নিউমোকক্কাল কনজুগেট টিকা উদ্বোধন করেছেন কে? এই নিউমোকক্কাল কনজুগেট টিকার নামটা মনে রাখতে হবে। কি নামটা আমি বলে দিচ্ছি টিকার, নরেন্দ্র মোদী, হর্ষবর্ধন, অমিত শাহ না রাজনাথ সিং? উত্তরটা হচ্ছে হর্ষবর্ধন সিং, কারণ তিনি হচ্ছেন আমাদের কি, উনি রয়েছে স্বাস্থ্যমন্ত্রীতে রয়েছেন। 2020 সালের 28শে ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার বলো হর্ষবর্ধন ভারতের প্রথম নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন উদ্বোধন করলেন। আর ভ্যাকসিনটির নাম কি? নিউমোসিল। নিউমো বলতে কিন্তু এন দিয়ে স্টার্ট হচ্ছে না, NEU নয়। কেউ যদি ইংলিশে দাও তাহলে ওটা কিন্তু নিউমোর আগে একটা পি বসবে। আমরা জানি নিউমোনিয়ার আগে পি বসে, সেরকমই নিউমোর আগে কিন্তু একটা পি বসবে। নিউমোকক্কাল কনজুগেট টিকার নাম হচ্ছে নিউমোসিল। সেটা কার দ্বারা করা হয়েছে? হর্ষবর্ধন জি দ্বারা। তো 7 নম্বর প্রশ্ন, কোন রাজ্য প্যারা সমাধান চালু করেছে?
বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। কি বলছে, স্থানীয় পর্যায়ে অবকাঠামো এবং সেবার সমস্যা মোকাবেলায় প্যারা সমাধান, যেটা লোকাল সমাধান হিসাবে পরিচিত, 45 দিনের জন্য এই উদ্যোগটি চালু করা হয়েছে। কি করা হবে, এখানে অবকাঠামো আর সেবা রিলেটেড যত প্রবলেমস থাকবে সেগুলো সলভ করা হবে লোকালি, সেগুলো 45 দিনের একটা স্কিম চালু করা হয়েছে, এটাকে বলা হচ্ছে প্যারা সমাধান স্কিম। পশ্চিমবঙ্গে চালু হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ডক্টর হর্ষবর্ধন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতের সর্বোচ্চ আবহাওয়া কেন্দ্রের উদ্বোধন করলেন? মেটিওরোলজিক্যাল, যেটাকে বলা হয় মেটিওরোলজিক্যাল সেন্টার, সেটা কোথায় করা হয়েছে? লে, জম্মু কাশ্মীর, গোয়া না দামনদিউ? তো এর থেকে আমরা বুঝতে পারছি দামনদিউ আর গোয়াতে হবে না, কারণ দামনদিউ আর গোয়াতে ভারতের সর্বোচ্চ স্থান পাওয়া যায় না, ঠিক আছে, এগুলো একটা সমতল সি বিচ স্থান, এগুলো তোমরা বলতে পারো, কিন্তু লে আর জম্মু কাশ্মীরে আমরা পাহাড় দেখতে পাই, তো উত্তর এই দুটোর মধ্যে হওয়ার চান্সেস বেশি। তো উত্তর হচ্ছে লে। হর্ষবর্ধন লেতে সমুদ্র স্তর থেকে 3500 মিটার উঁচুতে লে মেট কেন্দ্র, মেট মানে মেটিওরোলজিক্যাল সেন্টার, এটা ভারতের সর্বোচ্চ আবহাওয়া কেন্দ্র উদ্বোধন করেছেন। তাহলে মনে রাখতে হবে আমাদের ভারতের সব থেকে উচ্চতায় অবস্থিত আবহাওয়া কেন্দ্র কোথায়? লেতে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, কোন প্রথম ক্রিকেটার মুল্লাগ পদক প্রাপ্ত হয়েছেন? পদকটার নাম কি? মুল্লাগ। MS ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না নাকি আজিঙ্কা রাহানে? উত্তর হচ্ছে আজিঙ্কা রাহানে। বিরাট কোহলি MS ধোনিতে ক্লিক করে দিও না ভুল করেও। তো মেলবার্নে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে মর্যাদাপূর্ণ মুল্লাগ পদক প্রাপ্ত হয়েছেন কে? আজিঙ্কা রাহানে। তো নামটা যেহেতু অন্যান্য খুব ফেমাস, সবসময় সবকিছু জিতে থাকে, MS ধোনি থাকে, বিরাট কোহলি থাকে, এরাই সবসময় নামে ছিল, মানে আমি লাস্ট কয়েকদিন যা পড়েছি ওখানে MS ধোনি আর বিরাট কোহলি নিউজই ছিল, বাট আজিঙ্কা রাহানের নাম মনে রাখতে হবে, গুলিয়ে ফেললে চলবে না MS ধোনি আর বিরাট কোহলি নিউজের সাথে, তাই জন্য মনে রাখতে হবে মুল্লাগ পদক প্রাপ্ত, নামটাও কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, মুল্লাগ। তো মুল্লাগ কে পেয়েছেন? আজিঙ্কা রাহানে। 10 নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন বলছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF যেটাকে বলা হয় সম্প্রতি কোন রাশিয়ান ব্যাডমিন্টন খেলোয়াড়কে বাজি ধরা এবং অনিয়মিত ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 5 বছরের জন্য ব্যান করা হয়েছে। তো আমরা জানি যে কোনো টাইপের খেলাতে যা হয় ম্যাচ ফিক্সিং করলে কি হয়, ম্যাচ ফিক্সিং, ড্রাগস এর ধরা পড়লে এগুলো কি হয়, পুরোপুরি ব্যান করে দেওয়া হয় তাদেরকে। তো ম্যাচ ফিক্সিং এর জন্য এবং বাজি ধরার জন্য কোন রাশিয়ান ব্যাডমিন্টন প্লেয়ারকে 5 বছরের জন্য ব্যান করা হয়েছে? 5 বছরের জন্য কোথাও খেলতে পারবে না। অপশন সি রয়েছে নিকিতা খাকিমভ, ইউসেফ হোসম, ইউসেফ আব্দুল্লাহিম আল বালুসি, ফুকুনে। সব কটার নাম কঠিন, তোমরা শুনে বলছো কোথা থেকে আমি নামগুলো জোগাড় করি, বাট এরা সবাই প্লেয়ার। তো এখানে উত্তর যেটা শুধু সেটা মনে রাখলে হবে, নিকিতা খাকিমভ। তো খাকিমভ হচ্ছেন গিয়ে রাশিয়ান একজন ব্যাডমিন্টন প্লেয়ার, যিনি ধরা পড়েছেন বাজি ধরার জন্য এবং অনিয়মিত ম্যাচ ফিক্সিং এর জন্য। আমরা জানি ম্যাচ ফিক্সিং জিনিসটা কি, আর ক্রিকেটের সঙ্গে রিলেটেড, সমস্ত খেলার সঙ্গে রিলেটেড। তো এর জন্য এই অভিযোগের ফলে কি হয়েছে, 5 বছরের জন্য তাকে ব্যান করা হয়েছে সমস্ত রকমের ব্যাডমিন্টন খেলার থেকে। আজ মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। বছরের শেষটা খুব ভালো করে কাটিও, কিন্তু তার আগে ডাউনলোড করে নিও পিডিএফটা www.bayofbooks.com থেকে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি। ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা কেন ডাউনলোড করবে, কোথায় থেকে ডাউনলোড করবে, সমস্ত কিছু বলে দিয়েছি। প্লে স্টোর থেকে অবশ্যই নিয়ে নেবে। আর হচ্ছে কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই বছরের শেষটা ভালো করে কাটিও, ভালোভাবে থেকো, খুব সুস্থভাবে থেকো। বাই।